ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নোবেল প্রাইজকে নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। নোবেল প্রাইজ থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিছু না কিছু কোশ্চেন এসে থাকে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং অন্যকে শেয়ার করুন যাতে তারও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সুবিধা হয়। এই ভিডিওটি বিশেষ করে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WBP, কেপি এই এক্সামগুলোকে লক্ষ্য করে বানানো হচ্ছে এবং পিএসসি যে কোনো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কারটি প্রদান করা হয় আলফ্রেড বার্নার্ড নোবেলের সম্মানার্থে। ইনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তাহলে আলফ্রেড বার্নার্ড নোবেল ডিনামাইটের আবিষ্কারক। 10ই ডিসেম্বর প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়। আচ্ছা, 10ই ডিসেম্বর কেন করা হয়? কারণ 10ই ডিসেম্বর হচ্ছে আলফ্রেড বার্নার্ড নোবেলের মৃত্যুদিন। নোবেল কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1901 সালের 29 জুন সুইডেনে। নোবেল পুরস্কার প্রদান করে থাকে সুইডিশ একাডেমি। তাহলে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার প্রদান করে থাকে। 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। 6টি ক্ষেত্র কি কি? পদার্থবিদ্যা বা ফিজিক্স, কেমিস্ট্রি বা রসায়ন, চিকিৎসাবিদ্যা বা মেডিসিন, ইকোনমিক্স বা অর্থনীতি, পিস বা শান্তি, আর একটি হচ্ছে লিটারেচার বা সাহিত্য। এই 6টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারের ইতিহাসে মাত্র 4 জন নোবেল পুরস্কার দুবার করে পেয়েছে। প্রথমে হচ্ছে ম্যাডাম কুরি। ম্যাডাম কুরি দুবার নোবেল পুরস্কার পেয়েছে। একবার পেয়েছে 1903 সালে ফিজিক্স বা পদার্থবিদ্যার জন্য এবং 1911 সালে রসায়ন বা কেমিস্ট্রির জন্য। জন বার্ডিন 1956 এবং 1972 সালে দুবার নোবেল প্রাইজ পেয়েছে ফিজিক্স বা পদার্থবিদ্যার জন্য। লিওনাস পাউলিং 1954 সালে রসায়ন এবং 1962 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দুবার। ফ্রেডরিক স্যাঙ্গার 1958 এবং 1980 সালে দুবার রসায়ন বা কেমিস্ট্রির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন প্রথম ভারতীয় যিনি 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। এরপরে সিভি রমন 1930 সালে পেয়েছিলেন পদার্থবিদ্যার জন্য। হরগোবিন্দ খুরানা 1968 সালে পেয়েছিলেন মেডিসিন বা চিকিৎসাবিদ্যার জন্য। 1979 সালে মাদার টেরেসা শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। 1983 সালে এস চন্দ্রশেখর ফিজিক্স বা পদার্থবিদ্যার জন্য নোবেল পেয়েছিলেন। 1998 সালে অমর্ত্য সেন ইকোনমিক্সের জন্য বা অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2009 সালে ভি রামাকৃষ্ণন কেমিস্ট্রি বা রসায়নের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2014 সালে কৈলাস সত্যার্থী শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 2019 সালে অভিজিৎ ব্যানার্জি ইকোনমিক্স বা অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করুন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য বা স্ট্র্যাটেজিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।